গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের বিষয় কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটি পড়ার আগে আমরা কবি সম্পর্কে কিছু জানব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি। তিনি একজন প্রকৃতির পূজারী। প্রকৃতির সৌন্দর্যকে তিনি তার কবিতার মধ্যে বর্ণনা করেন। প্রথমে আমরা কবিতাটি প্রত্যেকটা লাইন পড়ব এবং তারপর প্রত্যেকটা লাইন ধরে ধরে অ্যানালিসিস করব। তাহলে শুরু করা যাক। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty, this city now doth like a garment wear. The beauty of the morning silent bare, ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his vast splendor valley, rock, or hill. Near saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. এই ছড়াটির মধ্যে বা এই কবিতাটির মধ্যে তোমরা দুটো স্ট্যাঞ্জা লক্ষ্য করবে। প্রথম যে স্ট্যাঞ্জা সেটা হচ্ছে 8 লাইনের স্ট্যাঞ্জা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর শেষের যে স্ট্যাঞ্জা সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ প্রথমটা হচ্ছে 8 লাইন আর শেষের স্ট্যাঞ্জাটা হচ্ছে 6 লাইন। তো প্রথম স্ট্যাঞ্জাটিকে বলা হচ্ছে অক্টেভ, আর শেষের যে স্ট্যাঞ্জা সেই স্ট্যাঞ্জাটিকে বলা হচ্ছে সেস্টেট। প্রথম যে 8 লাইন সেই 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ, OCTAVE। আর পরের যে 6টি লাইন সেই 6টি লাইনকে বলা হচ্ছে কি সেস্টেট, অক্টেভ আর সেস্টেট। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ইটালিয়ান সনেট প্যাটার্ন। এরপর আমরা রাইম স্কিমটা কি হবে সেটা দেখি। এখানে দেখো, ফেয়ার বাই ম্যাজেস্টি ওয়ার, বেয়ার লাই স্কাই এয়ার। ফেয়ার বাই ম্যাজেস্টাই ওয়ার, ABBA। অর্থাৎ শেষের যে উচ্চারণগুলো মিল দেখতে হবে। এরপরে দেখো শেষটারে কি আছে, স্টিপ হিল, ডিপ উইল, স্লিপ স্টিল। তো CD অর্থাৎ PAJ, স্টিপ, ডিপ, উইল, স্টিল, হিল, উইল, স্টিল। এগুলো মিল যেহেতু আছে সেই জন্য CD। তাহলে রাইম স্কিমটা কি হবে? তাহলে রাইম স্কিমটা হবে ABBA, CD। এরপরে অ্যানালাইসিস করলে দেখা যাবে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। অর্থাৎ পৃথিবীর আর এর থেকে বেশি সুন্দর কোনো জিনিস দেখানোর মতো নেই। আর যে কিনা এত সুন্দর দৃশ্য দেখেও না দেখার মতো করে চলে যাবে, তার মন অর্থাৎ তার মানসিকতা কীরকম হবে, ডাল। অর্থাৎ সেই ব্যক্তি কীরকম হবে, নির্বোধ, নিরস। সেই কথাই কবি বলতে চেয়েছেন। A sight so touching in its
majesty. This city now doth like a garment wear. এখানে কোন সিটির কথা বলা হয়েছে? এখানে সিটি বলতে লন্ডন শহরের কথা বলা হয়েছে। কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি সূর্য ওঠার আগে সেখান থেকে লন্ডন শহরটাকে যেরকম দেখেছেন, তার যেরকম মনে হয়েছে সেরকম তিনি এখানে বর্ণনা করছেন। সেই দৃশ্যটা তার কাছে জাঁকজমকপূর্ণ মনে হয়েছে, খুব সুন্দর মনে হয়েছে। আর সেই সময় অর্থাৎ সূর্য ওঠার আগে কবির কাছে মনে হয়েছে যে সমগ্র লন্ডন শহর যেন একটা ঢাকা নিয়ে আছে, অর্থাৎ কোনো চাদর ঢাকা বা কোনো কম্বল ঢাকা বা এরকম কোনো কিছু একটা পড়ে রয়েছে, সেরকমই তার কাছে মনে হয়েছে। অর্থাৎ চারিদিকে নিঃশব্দ, স্তব্ধ, পরিষ্কার। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন এটা হতে পারে যে সমস্ত লন্ডনবাসী তখনও ঘুম থেকে জেগে ওঠেনি, তারা শুয়ে আছেন। অর্থাৎ সমগ্র লন্ডন শহরটা যেন ঢাকা নিয়ে ঘুমোচ্ছে। The beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. The beauty of the morning, silent, bare. সকালবেলার যে সৌন্দর্য সেটা কীরকম? স্তব্ধ, শান্ত, ফাঁকা। অর্থাৎ তখনও লন্ডন কোলাহল মুখর হয়ে ওঠেনি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এখানে এটা হতে পারে যে জাহাজ, টাওয়ার্স, ডুমস আর থিয়েটার, টেম্পলস এগুলো কি না, তখনও সেখানে কার্যক্রম শুরু হয়নি, অর্থাৎ জনসমারোহ সেখানে নেই। Open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. যেহেতু লন্ডন শহর তখনকার দিনে একটা শিল্প শহর হয়ে উঠেছিল, তখন কি হতো, দিনের বেলায় চারিদিকে যানবাহন, কলকারখানার ধোঁয়া সেখানে ঢাকা থাকতো, কিন্তু ভোরবেলা সমস্ত কিছুই যেহেতু কাজকর্ম শুরু হয়নি, আকাশ পরিষ্কার, বাতাস পরিষ্কার, অর্থাৎ স্মোকলেস এয়ার, সেরকম একটা পরিষ্কার সুন্দর ভোরবেলা সেখানে তখন তো সূর্য ওঠেনি, তবুও বলছে কি না গ্লিটারিং, চকচক করছে লন্ডন শহরটা। অর্থাৎ সেই লন্ডন শহরের যে বাড়িগুলো আছে সেখানে হয়তো সেখানে লাইট জ্বলছে, সেই লাইটগুলো হচ্ছে জ্বলজ্বল করছে, সেই লাইটগুলো থেকে হয়তো সে লন্ডন শহরটা চারিদিকে কি চকমক করছে, গ্লিটারিং। আর সেটা কি না, বাতাস যেহেতু ধোঁয়ামুক্ত সেই জন্য পরিষ্কার সেই ব্রিজ থেকে দেখা যাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দরভাবে সূর্য কখনো ওঠেনি। ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, অর্থাৎ প্রথম সূর্য উঠে যে কিরণগুলো দেয় উপত্যকায়, পাহাড় পর্বতে, সেরকম। নেভার স আই, নেভার ফেল্ড কাম সো ডিপ, এত নিস্তব্ধতা কখনো যেন আমি অনুভব করিনি, অর্থাৎ কবি অনুভব করেননি। দি রিভার গ্লাইডেড অ্যাট ইস ওন সুইট উইল, এখানে রিভার মানে নদী, অর্থাৎ সেই টেমস নদী যেন নিজের ইচ্ছায়
বয়ে চলেছে। কারণটা কি? তখনও সেই নদী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়নি, জাহাজ স্টিমার এ সমস্ত চলাচল শুরু হয়নি, কারণ তখনও সূর্যোদয় হয়নি ভোরবেলা। ডিয়ার গড, দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সমস্ত বাড়িগুলি যেন ঘুমোচ্ছে, অর্থাৎ বাড়ির লোকগুলো ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এটা হতে পারে সে মাইটি হার্ট মানে সে লন্ডন শহরটাকে বলা হচ্ছে কি না মাইটি হার্ট, যেটা কিনা কোলাহল মুখর থাকে দিনের বেলা, সেটা কিনা ঘুমোচ্ছে, তখনও শুয়ে আছে।